জয় গুরু, রাধে রাধে। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের সান্ধ্য অধিবেশন, খাঁচার ভিতর অচিন পাখি। তাদের বাবা মা আবার মাঠে আসতে দিত নাকি? এ কি ন্যাস্টি! ওদের সঙ্গে আবার মেলামেশা করে। ওরা গরিবস, মানে গরিব ঘরের বাচ্চা। ওদের সঙ্গে না না না, আমার বাড়ির ছেলে মেয়েরা মিশবে না, এরকম ভেবে ওই বড় লোকের ছেলে মেয়েদের মিশতে দেওয়া হতো না। তারা বাড়িতে বসে থাকতো ঠিক এমনই পোশাক আশাক পরে। কেন? ঠান্ডা কাটাবে। আর গরিবের কিবা দিন কিবা রাত, সে সারাদিন ঠান্ডা লাগে, সে এখনো বুঝতে পারছে না তার কোল্ড অ্যালার্জি আছে। রাইট? ডক্টরের কাছে যাওয়ার পর সেতে বড় করে লিখে দিল অ্যাসকরিল খাবে 2 চামচ করে। অ্যাসকরিলে কি আর কোল্ড অ্যালার্জি যায়? বলি আরে আপনাদের ডাক্তার, বাজারে পাওয়া যাচ্ছে অ্যাসকরিল, খেয়ে নিল তো কিছু কাজ হবে না? হবে না, বুঝে গেছে? তাহলে এই ধরনের লোকেতে কাছে থাকবেন না, দূরে থাকতে বলছে। এই জন্যই যদি এইরকম বড় হাঁ করে হ্যাঁচো করে দেয়, ব্যাস হয়ে গেল, আপনার কাজ কম্ম টেবিল সব চটকে দেবে ধরে। তাই হাঁচি যখন দেবে, হাঁ করবে বড়, কাছে থাকবেন না, মিনিমাম 10 ফুট দূরে পালিয়ে যান। তাই আপনার বাড়িতে এরকম ক্যান্ডিডেট আছে যাদের হাঁচি শুরু হলে বাড়ির লোকেরা বলছে এই শুরু হলো, কখন থামবে কে জানে, হ্যাঁচো 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 12খানা। যেদিন 10টা হয়ে থেমে গেল বলছে আজকে এই কটা দিলি কেন, আজকে 2টো হলো না কেন আরো, মানে বাড়ির লোকও তাকে চেটে দিচ্ছে। সো দ্যাটস কল কোল্ড অ্যালার্জি। আমি আস্তে আস্তে কিন্তু মজার মাধ্যমে আপনাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করছেন কি আমি জানি না। ইটস এ টেরিফিক ডিজিজ অ্যান্ড অটো ইমিউনো ডিসঅর্ডার অফ লিস্ট। ইটস এ কোল্ড অ্যালার্জি। শ্বাসকষ্টে ভুগবেন আপনার 40 বছর বয়স হয়ে যাবার পর, 50 বছর বয়স হয়ে যাবার পর। আপনি পার্মানেন্ট একজন হাঁপানি রোগী তৈরি হবেন, যাকে বলা হয় সিওপিডি। ইয়েস। সো হ্যাঁ বন্ধুগণ, এই হচ্ছে লালন ফকিরের বর্ণনা করা খাঁচা, যার ভেতর ওই পরাণ পাখিটা লাপটাপ করছে, যেটা এখনো থেমে যায়নি। আর আশা করি আপনি থামতে দেবেন না, কারণ এইটা যদি থেমে যায়, খাঁচার ভিতর পরাণ পাখি ফুরুত কইরা উইরা চলে যাবে। বুঝছেন? তাহলে এই হচ্ছে লালন ফকিরের দেহতত্ত্ব। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর যে খাঁচা দেখলেন, এর ভেতরে পরাণ পাখি কখন যে আসে আর কখন যায় আমরা কেউ জানি না। সারা পৃথিবী জুড়ে অনেক বড় বড় সায়েন্টিস্টরা টেস্ট করে দেখেছেন যে প্রাণ বেরিয়ে যাবার সময় কি করে বুঝবো, তারা বুঝবে কি করে মানুষ যে প্রাণটা বেরিয়ে গেল? কেউ তো চোখে দেখেনি প্রাণ কখন বেরিয়ে যাচ্ছে। ওই প্রাণ হচ্ছে পরাণ পাখি। পাখি কেমনে আসে যায়? ওফ, মানুষটা পড়াশোনা জানতো না, না তার মাধ্যমিক, না তার এইচএস, না তার গ্র্যাজুয়েশন, না মাস্টার্স। তার এক একটা লাইনের মানে উদ্ধার করতে আজকে স্টুডেন্টসদের পিএইচডি করতে হচ্ছে। এরা হচ্ছে মহাপুরুষ ছিলেন, এরা ঈশ্বরের বরদান, আপনার আমার মতো না। ঠিক? তাহলে today's now I would like to share and discussions with everybody about asthma. অ্যাস্থমা, যাকে বাংলায় আমরা বলে থাকি হাঁপানি, সেই ছোটবেলা থেকে শুনে আসছি। ওই দাদুর হাঁপানি ছিল, টানের রোগ ছিল। কেউ টানের রোগ বলে, কেউ হাঁপানি বলে, বাট সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স, ইটস এ সিওপিডি। ডু ইউ নো দ্য ফুল ফর্ম অফ সিওপিডি? ইয়েস। নাও রাইট ডাউন নাও, or please take a snap from your TV screen. Chronic obstructive pulmonary disease. এই নিয়ে সারা পৃথিবী তোলপাড়, সিওপিডি হয়ে গেছে। সিওপিডি, ডু ইউ নো দ্য meaning of COPD? No, sir. টানের রোগ, টান,
বাংলায় টান কয় এটারে। কিন্তু এই ধরনের রোগীরা যদি স্মোকিং হ্যাবিটস থাকে তাদের কপালে খুব দুঃখ আছে। So please gentlemen, try to avoid your smoking habits if you are suffering in COPD. Make a distance. আপনার অ্যাস্থমা থাকলে আপনি স্মোকিং করবেন না, অকালে মারা যাবেন। আচ্ছা, যারা স্মোকিং করছে না তাদেরও কি রেহাই আছে? যদি এইরকম হয় আপনার পরিবেশ, যদি এইরকম হয় আপনার পরিবেশ, তাহলে কি হবে? বাড়ির জ্যাঠামশাইয়ের অবস্থা ঠিক এমনি হবে। মুখে অক্সিজেন মাস্ক পরে বসে থাকতে হবে। কিন্তু সে তো বয়স্ক, আহারে দাদুটার আমার শ্বাস নিতে পারে না গো। কিন্তু এই ছোট্ট মানুষটা, তাকেও তো অক্সিজেন মাস্ক দিয়ে রেখে দিতে হয়েছে। সো ফ্রেন্ডস, এই সিওপিডি এমন একটা ডিজিজ, কোনো বয়স মানে না। 1 বছরের ছোট্ট বাচ্চা বয়স থেকে 100 বছর বয়স অব্দি মানুষের হতে পারে বা হয়ে থাকে। ক্লিয়ার হচ্ছে? তাই এমন বয়স্ক মানুষগুলো যদি এই সিওপিডি দেখেন, প্লিজ ওই ইনহেলার থেকে তাকে মুক্তি দিন, তবেই সেই রোগ থেকে মুক্তি পেতে পারে, আদারওয়াইজ নো চান্স। ইনহেলার ইনহেলার টানছেন না আপনি? ভাবছেন ওফ, ডাক্তারবাবু কি দারুণ একটা জিনিস দিয়েছে ইনহেলার। জানিস আমি ইনহেলার টানি, ওই সিনেমাতে যেরকম দেখায়, একটু করে শেক করে নি, ব্যাস টেনে দিচ্ছি। আপনাকে দেখে আশেপাশের লোকেরা হাসাহাসি করবে, উনি বুঝতেও পারেননি ওনাকে মরণ ফাঁদ দিয়ে দেওয়া হয়েছে, খুব শিগগিরই চলে যাবে হরে কৃষ্ণ বলে। আপনি জানেন এই ইনহেলার কি? কি হোয়াট ইজ ইনহেলার? হোয়াট ইজ ইনহেলার? কারণ এটা ছোট্ট বয়স থেকে একদম বড় বয়স অব্দি, বয়স্ক মানুষ অব্দি যে একবার টেনে ফেলেছে তাকে ছাড়াতেই পারবেন না যতক্ষণ না তাকে রাইট মেডিকেশন দেয়া হচ্ছে। Now I will explain what is inhaler. What is inhaler? An inhaler is a medical device used for delivering medication into the body via lungs. It's a only device. আপনাকে একটু রিলিফ দিতে পারে, বাট ইনহেলারের কোনো ক্ষমতা নেই আপনাকে সিওপিডি থেকে মুক্তি দিতে পারবে। পেরেছে? আমি সেগুলো খুব মজার ছলে আপনাদের সঙ্গে করি, বাট আই এম ইন সিরিয়াস টপিক। ইট ইজ এ ভেরি সিরিয়াস অ্যান্ড টু সিরিয়াস টপিক, সিওপিডি। প্রচুর বাড়িতে বয়স্ক বাবা মারা আছে যারা এই ইনহেলার নেই বাকি জীবনটা কাটাচ্ছে। কেন? তাদের আপনি কোনো রাস্তা দেখাননি, তাই দে হ্যাভ নো এনি ওয়ে, কোনো রাস্তা নেই। আপনার বয়স্ক বাবা, আপনি ডক্টর দেখাচ্ছেন, সবকিছু করছেন, তবুও তার ইনহেলার বন্ধ করতে পারেনি, তার মানে আপনার বাবা ভালো নেই। নেই, আপনার ডাক্তার যাই বলুক আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, না না বাবা তো এখন কাশিটা কমে গেছে, তার মানে আগে থেকে বেটার দ্যান বিফোর। হোয়াট ডু মিন বেটার দ্যান বিফোর? ইনহেলারটা ছাড়াতে পারেননি কেন? না না, ইনহেলারটা ছাড়লে তো ওনার দম বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি বললেন যে ভালো আছে? বোকা বানাচ্ছেন, বোকা বানাচ্ছেন। ঠিকঠাক মেডিসিন, এবং যারা এই অসুখটায় ভুগছে, সব থেকে মজার ব্যাপার হলো আপনার খুব বড় ডাক্তার, ফরেনের ডিগ্রি আছে তার,
এ থেকে জেড অব্দি তার ডিগ্রি লেখার জায়গা নেই বোর্ডের মধ্যে, এত বড় ডাক্তারকে দেখেন। ওই বড় বড় ডাক্তার দেখাইছি ডাক্তারবাবু। আচ্ছা, এই রোগটা কেন হয় বলেছে আপনাকে? না তো, ঠান্ডা লাগলে হয়। কে বলেছে? তাহলে এই গরমকালে তাদের ইনহেলার নিতে হচ্ছে কেন? এখন তো ঘেমে মরে যাচ্ছি, তাহলে ইনহেলার নিতে হয় কেন? ইটস এ কোল্ড অ্যালার্জি। ওনার লাংসের ভিতরে অ্যালার্জিতে ভর্তি, গোটা শরীরের রক্তের মধ্যে অ্যালার্জি ভর্তি। কোনদিন আপনার ওই ডাক্তার যাকে দেখাচ্ছিলেন, যিনি ইনহেলার দিয়েছেন, একটা সামান্য অ্যালার্জি টেস্ট করিয়েছে? আজ অব্দি কোন ভিটামিনের অভাবে হচ্ছে করতে দিয়েছে? বরং আমার যারা মায়া টিভি দেখে তারা ওই ডক্টরের থেকে অনেক এক্সপার্ট। এখন আমার কাছে এরকম অ্যাস্থমা বা সিওপিডি রুগী এলে বাড়ি থেকে অ্যালার্জি এবং ভিটামিন বি12 টেস্ট করে নিয়ে আসে। কেন? তারা এই টিভি দেখে দেখে হ্যাবিচুয়েট। বুঝছেন না ডাক্তারবাবু, আপনি তো টিভিতে কইছিলেন, আমি সেটা শুই না করে নিছি। একদম স্মার্ট পেশেন্ট, এটাই তো দরকার। আর আপনার ওই অত বড় বিলেতি ডিগ্রিধারী ডাক্তার, সে একটা অ্যালার্জির টেস্টও করেনি, তাকে গিয়ে জিজ্ঞেস করে নেবেন অ্যাস্থমা হয় কেন স্যার? আপনি সেটারই তো টেস্ট করেননি। আপনি থাইরয়েড করেছেন, আপনি ইসিজি করাচ্ছেন, আপনি ইকোকার্ডিও করাচ্ছেন, আর যেটার জন্য আটকে আছে এই রোগটাকে সারানো যাচ্ছে না, আপনি দুনিয়ার টেস্ট 10,000 টাকা টেস্ট করে দিলেন, আর ওর মধ্যে একটা ভিটামিন বি12 নেই আর একটা অ্যালার্জির টেস্ট নেই। ওয়াই? মশাই এত বড় ডিগ্রি হলেই যে ওটা আপনাদের কাছে অনেক বড় ডাক্তার হতো। আমি একটা অ্যাসোসিয়েশন মেনটেন করি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ভুল যেটা ভুল মানতে তো হবে, ঠিক? আপনি গোড়ায় গন্ডগোল করে দিয়েছেন। ভদ্রলোক কোল্ড অ্যালার্জিতে ভুগছে, আপনি অ্যালার্জিটাই টেস্ট করেননি, খালি ইনহেলার ধরে বিক্রি করতে পারলেই হলো। নেক্সট, অ্যাস্থমা ট্রিগার্স। আপনার বাড়িতে কুকুর বেড়াল পোষা থাকলে, আপনার বাড়িতে চারপোকা থাকলে, আরশোলা থাকলে, সূর্যমুখী ফুল ঘাঁটাঘাঁটি করলে, যদি বৃষ্টিতে ভিজে যান, স্মোক করার হ্যাবিট থাকে, আচ্ছা খেলতে গিয়ে ঘেমে গেছেন, ঘাম মোছেন না, অ্যান্ড স্ট্রং স্মেল, এইগুলো যদি আপনার তাকে পরিচিতি থাকে, আপনার শরীরের সঙ্গে আবদ্ধভাবে থাকে, তাহলে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন না। এই হচ্ছে এক্সরে প্লেট। একটা সিম্পল এক্সরে করবেন। যাদের অ্যাস্থমা আছে দেখবেন ঠিক এইরকম পিকচার, যদি এরকম পিকচার দেখায় তাহলে আপনি নিজেই ধরে নিন আপনার কোল্ড অ্যালার্জি আছে এবং লাংসকে কোলাপস করছে। It's trachea in lungs. Right side picture অলমোস্ট কভার, ভরে গেছে, এখান দিয়ে আর বাতাস বেরোবে না, কার্বন ডাইঅক্সাইড বেরোবার জায়গা নেই। বাট বাঁ দিকের লেফট সাইডেরটা নর্মাল দেখানো হচ্ছে। তাহলে আপনারা কেন শ্বাস নিতে পারেন না, কেন ইনহেলার নিতে হয়? কারণ আপনাদের লাংসের ভেতরে যে ট্র্যাকিয়া আছে, সেই ট্র্যাকিয়ার পাইপগুলি, টিউবসগুলি ঠিক এইরকম ডান দিকের চিত্রের মতো মিউকাসে ভরে গেছে। যেটা দেখছেন ওখানে মাটি, পাথর, বালি, সিমেন্ট ওসব দিয়ে ভরে যায় না, ওখানে মিউকাসের দ্বারা ভরে যায়। আমি খুব সহজভাবে একটা বড় টপিক আপনাদের কিন্তু প্রেজেন্ট করছি। কেন? এগুলো জলভাত হয়ে গেছে, আপনাকেও জলভাত করে নিতে হবে, না হলে আমার ডেল্টাসে কাজ করতে পারবেন না। ডেল্টাসে কাজ করতে গেলে নলেজ ইজ মাস্ট, শিখে নিতে হবে। আমরা মায়ের পেট থেকে কেউ সব শিখে আসেনি তো, সব তো এখানেই শিখছি। এইরকম একটা সুযোগ টিভির পর্দার মাধ্যমে আপনি যে শিখে যাচ্ছেন আজকে আপনার হেলথ নিয়ে, আপনি হেলথ কোম্পানিতে কাজ করছেন, আপনি হেলথ সম্বন্ধে জানবেন না, শুনবেন না, তা কোনো হতে পারে না। আমার যে সমস্ত পেশেন্টরা যারা মায়া টিভির ভক্ত, তারা অব্দি কমপ্লিট, অনেকে যারা ডায়েরি নোট করে আমার শো দেখে, পশ্চিমবাংলা অনেক ডাক্তার জানে না তার কাছে এত নোটস আছে। কেন? তারা নোটস নিতে ভালোবাসেন, সেটা নিয়ে চর্চা করেন, তার মানে নেশা আছে তার আয়ুর্বেদে। তাহলে আপনি কেন নয়? আপনি আয়ুর্বেদ প্রোডাক্ট নিয়ে আজকে কাজ করছেন যেহেতু, ঠিক জানতে হবে। সো
ট্রাকিয়া থেকে এই যে আঙুরের থোকার মতো অংশগুলো দেখতে পাচ্ছেন, ইটস কল অ্যালভিওলাই। জানতেন না? জেনে নিন। এখানেই এসে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড এখানে তৈরি হয়ে আবার নির্গত হয়ে যায়। আর যাদের লাংস ক্যান্সার, ক্রনিক সিওপিডি হয়ে গেছে আর কি, তাদের এই অ্যালভিওলাই গুলো হাওয়া কমে যাওয়া বেলুনের মতো হয়ে যায়, ফলে সেখানে আর অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কোনোটাই থাকার জায়গা থাকে না। চুপসে যাওয়া বেলুন, এগুলো তো একটা বেলুন, অ্যালভিওলাই গুলো। তাহলে এর ভেতরে ছোট ছোট আঙুরের মতো থোকা আছে, ওগুলোকে অ্যালভিওলাই বলা হয়। ওগুলো চুপসে যায় কিসমিসের মতো, আর ওখানে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কোনোটাই থাকার জায়গা পাচ্ছে না। আপনি শ্বাস নেবেন কিভাবে? যাবে কোথায়? শ্বাসটা থাকবে কোথায়? সেখান থেকে যে অক্সিজেনটা রেখে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করবে, সেই জায়গাটাই তো চুপসে গেছে। বুঝতে পেরেছেন আপনার শ্বাসকষ্ট কেন হচ্ছে? জ্যাম, ট্রাফিক জ্যাম হয়ে গেছে ভেতরে, বড় কষ্ট। একটু শ্বাস নেবো, সেটাই পাচ্ছি না, সেটাতেই কষ্ট হয়। ভাবতে ভয় করছে না? ভয় করার কিছু নেই। শোটা দেখুন মন দিয়ে, অনেক কিছু জানবেন, এবং এটা থেকে সুরাহা কিভাবে হয় তার রাস্তাও তো বলে দিচ্ছি। এবং সব থেকে আনন্দের কথা, আমাদের এই পশ্চিমবাংলায় প্রেজেন্ট হওয়া শোগুলি বাংলাদেশে সব থেকে বেশি চলে। আমার বাংলাদেশের ভাই বোনেরা, আপারা যারা আছেন, তারা প্রচুর দেখে, এবং সেখান থেকে আজকে অবধি বাংলাদেশের পেশেন্ট এসেছে প্রতিদিন। প্রতিদিন এই বারাসাত শিশিরকুঞ্জ চেম্বারে কোনো না কোনো ফ্যামিলি বাংলাদেশ থেকে আসেই। তাহলে ভাবতে পারছেন, একটা দেশ থেকে তাদের দেশের বর্ডার পার করে আবার এই দেশে আর একটা দেশে ভিসা নিয়ে, মেডিকেল ভিসা নিয়ে, টাকা পয়সা নিয়ে, কি ঝামেলা বলুন তো? কেন আসে তারা? আপনাদের মতোই তারাও ভুগছে। তারা ডাক্তারের কাছে যায়, বাট ওই ডাক্তারদের কাছে যারা শ্মশান ঘাট কন্ট্যাক্ট করে। তাহলে এদের কি বলবো, ডক্টর না ডোম? শ্মশান ঘাট কন্ট্যাক্ট করে দেয়, তাদের কি করে ডক্টর বলবো? মানে এপার বাংলায় যেরকম হচ্ছে ডাকাতি, ওপার বাংলাতেও হচ্ছে। তারা বাধ্য হয়ে একটু বাঁচার তাগিদে আমাদের বাংলায় চলে আসছে, ইন্ডিয়াতে চলে আসছে। সঠিক ট্রিটমেন্ট। তাহলে এই তো জীবন, তাই না? বিরাট উল্লাস চলছে। আর ওনার ভ্যানিটি ব্যাগে কোনো লিপস্টিক নেই। কি আছে? ইনহেলার। পার্টি হয়ে যাবার পরেই ইনহেলারের পাম্প নিতে শুরু করবে। কেন খাচ্ছ বাবা? কি দরকার ছিল? বান্ধবীদের সঙ্গে এইগুলো ছাড়া কি পার্টি করা যায় না? তোমার যখন সমস্যা আছে লাংসে, তাহলে তোমার সিগারেটের টান কে দিতে বলেছে? সিগারেট নহ তুমি শ্বেত পরি, আহা গুল গুল চেহারা মরি মরি। এক টানেতেই পরাণ সুখ। আর এই সুখ টান দিতে দিতে কখন যে অসুখ ঢুকে যাবে আপনার শরীরে, আপনি নিজেও জানতে পারবেন না। সো এমন ধোঁয়া রাস্তাঘাটেও পাওয়া যায়। ইটস এয়ার পলিউশন। তাই তাদেরকে বলছি, যারা এই শ্বাসকষ্টের অসুখে ভুগছেন, ছোট্ট বাচ্চা থেকে একদম বড় অবধি, কারণ এই অসুখটার জন্য কোনো বয়স, নো বার। ইটস নট এজ ফ্যাক্টর। এমা শ্বাসকষ্ট সে তো বয়সকালে বুড়ো হলে হবে। কে বলেছে আপনাকে? আমার কাছে 6 মাসের রোগী আছে, 6 মাস বয়স, তাকেও শাড়ি তুলতে হচ্ছে। না হলে ওই যে ছোট বাচ্চাটিকে প্রথমে দেখেছিলেন, তার মা অক্সিজেন সিলিন্ডার নাকে দিয়ে তাকে ঘুম পাড়াচ্ছে। ভাবা যায়, যদি আপনার বাড়িতেও থাকে, শ্বাসকষ্ট হচ্ছে, বারবার সর্দি হচ্ছে, সর্দি আর সারছে না, নাক দিয়ে জল পড়ছে, প্লিজ ওই বাচ্চাগুলোকে গিয়ে আর
অ্যাসকোরিল সিরাপ বা ভ্যাকসিন এনা তানা এইসব নাটক ড্রামা একদম প্লিজ ডোন্ট গো। যা নাটক ওসব অনেক দেখে নিয়েছে এত বছর ধরে, এখন আর নয়। একদম আয়ুর্বেদে। আপনার বাড়ির জেলার আমাদের ইউনিটের কোনো না কোনো চেম্বার হবেই। নিচের হেল্পলাইন নম্বরে ফোন করুন, খোঁজ নিয়ে নিন। আপনি যে জেলাতেই থাকুন না কেন, পশ্চিমবাংলায় থাকেন, সেখানে কোথাও না কোথাও আমাদের চেম্বার পাবে। আর না হলে চলে আসুন সরাসরি শিশিরকুঞ্জ, বারাসাত অথবা দমদমে। আয়ুর্বেদ পিছিয়ে নেই, পিছিয়ে নেই আয়ুর্বেদ। ভেরি রিসেন্টলি ডেল্টাস ফার্মা মারাত্মক একটি প্রোডাক্ট এনে দিয়েছে, যেটার নাম ননিকে 2 আর তুলসী ড্রপ। এটা তো আগে থাকতে আপনারা জানতেনই। সকালবেলা ওই বাচ্চাটার জিভটা বার করতে বলুন, 1 ফোঁটা ননিকে 2 আর 1 ফোঁটা তুলসী ড্রপ দিয়ে দিন, 70% ভালো হয়ে যাবে। আপনাকে তো বলে দিচ্ছি। যদি কাশি থাকে, ঠিক সেই ছোটবেলা মায়েদের মতো বাসক পাতা সিরাপ করে দিন, 1 চামচ করে খাওয়ান, কিন্তু যখনই খাবেন ওটা গরম করে। সকালে বানিয়েছিলেন, ঠান্ডা হয়ে গেছে, ওই ঠান্ডাটা দেবেন না। চা যেমন ঠান্ডা খেলে বিষক্রিয়া হয়, চা ঠিক তেমনই বাসক পাতা সিরাপ ঠান্ডা খেলে বিষক্রিয়া হবে, যেটা বাড়িতে ম্যানুফ্যাকচার। আমি বাসকারিষ্ঠের কথা বলছি না। সো ফ্রেন্ডস, যারা আমার ডেল্টার পরিবার এবং যারা ডেল্টার পরিবারে হবেন ঠিক করছেন, তারা এই বইটা অবশ্যই কালেক্ট রাখবেন। মাত্র 40 টাকা দাম, যোগে রোগ বিয়োগ। প্রাণায়াম কিভাবে করতে হয়, প্রাণায়াম যারা এই অসুখে ভুগছে, বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের, সিওপিডিতে ভুগছেন, তাদেরকে বিশেষ করে বলে দিচ্ছি প্রাণায়াম করুন 5 মিনিট করে মাত্র। কোন রামদেব বাবার ডিজাইন চাই না। রামদেব বাবার আসার আগেই প্রাণায়াম আবিষ্কার হয়েছিল, উনি তো সেদিনের। আর প্রাণায়াম আবিষ্কার হয়েছে কয়েকশো বছর আগে, তখন রামদেব বাবা জন্মায়নি। হ্যাঁ, উনি প্রচারটা করে দিয়েছেন, এটা অনেক বড় ব্যাপার। তাই প্রাণায়ামটা করুন। কিভাবে করবেন? শোনাও প্রাণায়াম। 5 মিনিট প্রাণায়াম অ্যান্ড 15 মিনিট কপালভাতি। এইটা যদি অভ্যাস করেন কোনো মানুষ বিনা ওষুধেই, বাসক পাতা সিরাপ খান দুবেলা আর এইটা করতে থাকুন, অদ্ভুত রেজাল্ট পাবেন। আপনি যা ইনহেলার নিয়ে পাননি তার থেকে বেশি পাবেন অ্যাসিওরেন্স। যোগা কি করবেন? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন যাদের সময় আছে। ঠিক আছে? তাহলে খাঁচার পাখির গল্প কি ফুরালো, নোটে গাছটি মুড়ালো? এই সেই খাঁচা, লালন ফকিরের তার গানের ভাষায় লেখা খাঁচার ভিতর। অচিন পাখিটা এখানে নেই তো, চলে গেছে। ইনহেলার নিতে নিতে অচিন পাখি ফুরুত। যারা ইনহেলার নিচ্ছেন তাদেরও অচিন পাখি ঠিক এমনি করেই খাঁচা রেখে পাখি ফুরুত হয়ে যাবে। তাই এখনো বলছি, সাবধান হন। ইনহেলার ইজ নট ইউর ফিউচার, and inhaler is cannot cure your COPD. আর কি লাংসে প্রবলেম হয়? লাং প্লুরেসি। এই যে আপনার অ্যাস্থমা আছে, এখান থেকে লাং ইনফেকশন হয়ে গেলেই আপনার লাংসের ভেতরে জল জমতে থাকবে, যাকে বলা হয় লাং প্লুরেসি। তাকে আবার ট্যাপ করে বের করতে হয়। আর লাংসে কি হতে পারে? যদি আপনার ইমিউনিটি লো থাকে, আপনার টিবি হতে পারে। টিবি, ইউ নো টিবি? আমি টেলিভিশনের কথা বলিনি। উফ, ইটস টিবি, নট টিভি। টিবি মিন্স টিউবারকুলোসিস। যক্ষা। একটা সময় মহামারী হতো গ্রামে গ্রামে টিবি। এখন টিবি ঘোরতর ভাবে ছোঁয়াছে। কিন্তু
এই টিবি রোগী আপনার টেবিলের ওপারে বসে যদি একবার কেশে দেয় বা হেঁচে দেয়, আপনার বডির ইমিউনিটি যদি লো থাকে, আপনাকে ধরে নেবে। নাও বুঝো ঠেলা, সামলাও এবার। আর যদি দেখেন সকালবেলা কাস্তে গিয়ে অথবা যখন খুশি বেসিনের মধ্যে এরকম লাল টুকটুকে রক্ত, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, নাহলে আপনার দিন ঘনিয়ে আসবে। টিবি খুব ইজি ভাবে বাড়িতে রেখে সারিয়ে ফেলা যায়। আজকের ডেটে এটাকে এত ভয় পেলে চলবে না। কেমন? টিবি ছোঁয়াছে, অবশ্যই ঘোরতর ভাবে ছোঁয়াছে, কিন্তু তার প্রসিডিওর আছে। বাড়ির লোকের হবে না, তার প্রসিডিওর বলে দেব। সকালবেলা যে কাতটা বানিয়ে খান, কাতটা কি কি? তুলসী, আদা, দারচিনি, লবঙ্গ, কালো জিরে 1 গ্লাস জলে দিয়ে ফুটিয়ে হাফ গ্লাস করে নিন। ওইটা যদি সকালবেলা উঠে কেউ প্রতিদিন খায়, টিবি বাড়ির লোক থাকলেও বাড়ির আদার্স পার্সনদের, আদার লোকেদের ধরবে না। কিন্তু এই কাপটা খেতে হবে। কি দিলাম এটা? ইমিউনিটি। এই কাপটাই একটা সময় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে কোভিডের হাত থেকে বাঁচিয়েছে। তাহলে আমি যা বলছি মজা করতে করতে, আই এম বি সিরিয়াস, আমার টপিক সিরিয়াস। আমি এমনি করেই প্রেজেন্টেশন দিই। আর যাদের আরো সামনাসামনি একদম স্টেজ থেকে দেখার ইচ্ছে হচ্ছে যে এটা টিভিতে দেখছি রোজ, স্টেজ থেকে দেখলে কেমন লাগবে, তাহলে বলবো যে 9 তারিখের জন্য রেডি থাকুন, রাখি পূর্ণিমার দিন। না না, শুধু রাখি বাঁধবো না, মিষ্টিও খাবো। আসুন, 9 তারিখ চেম্বার নয়, সেদিন আবার ওই ফার্ন রেসিডেন্সিতে অনুষ্ঠান আছে। একদম ডিফারেন্ট ক্যাটাগরির একটা প্রেজেন্টেশন। আপনার সামনাসামনি লাইভ স্টেজ থেকে শো দেখলে আপনার মনে হবে দূর, এই যে বাড়িতে বসে ভাবছিলাম মারা যাবো মারা যাবো, কে কইছে মারা যাবো? এই যে এত লোক বসে আছে, হ্যাঁ একদম হল হাউসফুল দেখবেন। আপনার মতো এরকম প্রচুর লোক, এখন থেকে টিকিট বুকিং হচ্ছে। কেন? কারণ যেটা টিভিতে দেখি সেটা লাইভে আলাদা মজা আছে। টিভিতে কুমার শানুকে দেখেন, আলকা ইয়াগনিক দেখেন, সিনেমা দেখেন, বা সেই আর্টিস্টগুলো যখন সরাসরি আসে আপনাদের কাছে কোনো প্রেক্ষাগৃহে, আপনারা যান না দৌড়ে, কাছ থেকে দেখব, ওটার মজা আলাদা। তাই লাইভ যাতে দেখার ইচ্ছে হবে, ফ্রম স্টেজ লাইভ শো আসবেন। আমরা শুধু টিভির পর্দায় আমরা বন্দী নই, আমরা সরাসরি মানুষের সামনেও আসি। কেন? যেমন এখানে ফোন করে আপনারা জিজ্ঞাসা করেন, ওখানেও সরাসরি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তারা কোশ্চেন করছে, ডাইরেক্টলি স্টেজ থেকে তাদের অ্যান্সার। আমার সত্যিই মনে হবে না বেঁচে থাকাটা সহজ, মারা যাওয়াটা কঠিন। ঠিক কেন বলুন তো? আজকে ডেল্টা ফার্মার মতো একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আজকে ডক্টর সেন ইউনিটের সঙ্গে, এইটা আমার কাছে সব থেকে বড় ব্যাপার। এত বড় একটা হেলথ কোম্পানি সঙ্গে আছে মানে আমরা শেষ রক্তবিন্দু অব্দি চেষ্টা করব। হ্যাঁ, ভগবান নই। আপনার রোগী আমার কাছে দেখাচ্ছেন বলেই যে সে বেঁচে যাবে, সেটা কোন ক্ষেত্রে হয়? ক্যান্সারের ক্ষেত্রে। ক্যান্সার এমনিতেই তার অ্যান্সার নেই, ওষুধ খাচ্ছেন, হ্যাঁ যে কটা দিন বেঁচে থাকে। না ডাক্তারবাবু, আপনি তো হাতে নিয়েছিলেন। হাতে নিয়েছি তো কি করবো, মাথায় করে রেখে দেবো রোগীকে? একটা ডক্টর তার যতটা ক্ষমতা আছে একটা রোগীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। ক্যান্সার সে যখন খুশি চলে যেতে পারে রোগীটা। আপনি তো দেখছিলেন রোগী মারা গেল কেন? আপনি যে একটু পরে মারা যাবেন আপনি জানেন, আপনার কৈফিয়ত কে নেবে? So don't ask me the question like আনারি। এই আনারি ক্যাটাগরির কোশ্চেন গুলো করবেন না প্লিজ। ঠিক? রোগী তার বাড়িতে রেখে ট্রিটমেন্ট হচ্ছে, ওখানে কোথাও লিখে দেয়া নেই, আর কোথাও দেখাবেন না। আপনার যদি মনে হয় যে না রেজাল্ট হচ্ছে না, ইউ মে গো এনিহোয়ার, আপনি যে কোনো ডক্টরকে দেখাতে পারেন। বাট সেটা ভেবে দেখুন, ওখানে নিয়ে গেলে কি রোগী থাকবে? না, থাকবে না। একটা ক্যান্সার রোগী যে কোনো সময় ডেড হয়ে যেতে পারে। যারা নিয়মে চলছে
তারাই বেঁচে আছে। তাহলে ক্যান্সার রোগীরা কি সব মারা গেছে? না, যারা ওই যে বললাম যারা নিয়মে আছে, ডিসিপ্লিনে, ঠিক সময় ওষুধ, আপনি ওষুধই খাওয়াবেন না আর ডাক্তারের ঘাড়ে উঠে পড়লেই হবে, মেনে নেবে কেউ? সো ডাক্তার ভগবান নয়। অল ডক্টরস আর মেকানিক্স ফর হিউম্যান বডি। কেমন? তাহলে যাদের বাড়িতে এই রকম সিওপিডির রোগী আছে, তারা এরকম ছোট্ট মিনি সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার বাড়িতে রেখে দিতে পারে। ইটস লাইক এ বিগ ডিভাইস। অ্যান্ড অ্যাस्थमा ইজ এ 1000% জেনেটিক্যালস। এটা কখনোই ভাববেন না আপনার দ্বারা, আপনি আইসক্রিম বেশি খেতেন বলে আপনার অ্যাজমা হয়েছে, না না, আপনি ডিম খান বেশি বলে, আপনি ইলিশ মাছ বেশি খাচ্ছেন বলে আপনার অ্যাস্থমা হয়েছে, নেভার। ইটস এ জেনেটিক্যাল। আপনাকে কেউ পূর্ব বংশ থেকে আপনাকে দান করেছে, তবে এটা হয়েছে। ক্লিয়ার? সো বাবা মা থাকলে তাদের 4 ছেলে মেয়ে হলে একজনের আসবেই। এবার বাবা মার অ্যাস্থমা কোনো একজনের ছিল, তার 2টো বাচ্চা, তাদের কারোর মধ্যে নেই, নাও আসতে পারে। এবার আপনি ভাবলেন যাক, তাহলে বোধহয় জেনেটিক্স থেকে চলে গেলেন। না, সুপ্ত অবস্থায় আছে আপনার ছেলে মেয়েদের মধ্যে, যে 2জন বাচ্চা আছে। ওই 2জন বাচ্চা যখন আবার নাতিপুতি হবে, তাদের মধ্যে যাবে। সো জেনেটিক্স সব সময় ক্যারি করার চেষ্টা করবেই। আপনাকে ওই সুতোটা কাটতে হবে চিকিৎসার দ্বারা, তবে তাহলে তার ছানাপোনা নাতি নাতনি আর এগোবে না। জলকে বাঁধ না দিলে সে তো দৌড়াতেই থাকবে গ্রামের পর গ্রাম। এই জন্যই তো বাঁধ তৈরি হয়েছিল। আপনি আপনার জেনারেশনের মধ্যে একটা জায়গায় বাঁধ তৈরি করুন, বাই ট্রিটমেন্টের বাঁধ। তাহলেই দেখবেন আপনার একজন কেউ সুস্থ হয়ে গেল, আর সেখান থেকে ছড়াবে না। এবং ডিসিপ্লিন মানতে হবে। যে অ্যালার্জেটিক ফুডগুলো বেরিয়ে আসছে সেগুলোকে মানতে হবেই। ক্লিয়ার? তাহলে অ্যাস্থমা শুধুমাত্র বয়োজ্যেষ্ঠদের জন্য না, একদম নাতিপুতি, ছানা পোনা, দাদু ঠাকুমা সবার হতে পারে এটা। তাহলে আমাদের করণীয় কি? সো ট্রাই টু প্রিভেনশন অফ অ্যাস্থমা। এর থেকে বেশি আপনার আমার করার কিছু নেই। কি করার আছে? যে খাবারগুলো খেতে না করবো ওগুলো বন্ধ রাখুন, আপনি ভালো থাকবেন। ভালো থাকতে বাধ্য। আমি যে খাবারগুলো বলে দিচ্ছি বেসিক অ্যালার্জি এগুলোর মধ্যেই থাকে। কি কি? চিংড়ি মাছ, পিনাটস, ডিম, বেসিক্স, দুধ, সয়াবিনস, হুইট, এগুলোর মধ্যে থাকে। পাকা তেঁতুল বা তেঁতুলের চাটনি, টক। ফুচকাওয়ালার কাছে, কাকু ফুচকা খাওয়া হয়ে গেছে, 1 মগ জল ধার দাও, খাবো। আছে না আপনাদের মধ্যে? মানে সে 10 টাকার ফুচকা খেয়ে 1 মগ তেঁতুল জল ফ্রি খায়। বাবা কেন? বলছে তেঁতুল জলটার জন্যই তো ফুচকাটা খাই। খাও, ভোগো। তেঁতুলের টক চলবে না যারা অ্যাস্থমায় ভুগছেন। দ্বিতীয়, বানানা, পাকা কলা দেওয়া যাবে না, এবং ডিপ ফ্রিজের জল বরফ হয়ে গেছে চলবে না। টেস্ট কি করাবেন? ইয়েস, অ্যালার্জি প্রোফাইল, IgE অ্যালার্জি, ভিটামিন B12, PFT, পালমোনারি ফাংশন টেস্ট, অ্যান্ড একটা ইকোকার্ডিও করে নেওয়া দরকার আছে। অক্সিজেনের এরকম ছোট্ট ছোট্ট ওয়াটার বোতলের মতো সিলিন্ডার অ্যাভেলেবেল। তাহলে আজকে থেকে গুড বাই ইউর ইনহেলার।
কি করবেন এবার? এই যে স্টিম মেশিনটা দেখছেন, এর মধ্যে আমাদের যে ফ্রি ওই গ্রিন বামটা দিয়ে থাকি, একটুখানি গ্রিন বাম দিন, জলে স্টিমটা নাক দিয়ে টানতে থাকুন, মুখ দিয়ে ছাড়ুন 3 মিনিট। আপনার ইনহেলারের বাবার কাজ করবে। কি ইনহেলার? ফেলে দিন, আমি বলে দিচ্ছি। আর যারা ইনহেলার নিচ্ছেন এতক্ষণ দেখলেন, আমিও চাইবো আপনার খাঁচার ভিতর যে পাখিটা আছে, পরাণ পাখি, সে যেন উড়ে না যায়। যদি যোগাযোগ করেন, আমরা চেষ্টা করব আপনার পরাণ পাখি যেন ঠিকঠাক থাকে। কারণ এই জন্যই আমরাও চেষ্টা করি, কেন যে একটা মানুষ সুস্থ থাকুক, ভুল ট্রিটমেন্টে না, ভালো ট্রিটমেন্টে। আমি চেষ্টা করবো আপ্রাণ, আমার এই 25 বছরের অভিজ্ঞতায় কারো পরাণ পাখি উইড়া না যায় তার চেষ্টা তো করবোই। ঠিক, বিদায় নিতে হচ্ছে। আবার কালকে আগামীকাল দেখা হবে।